জানি ইশাকার বাবা পর্যন্ত হিন্দু ছিল। তখন একটা যুদ্ধ পরিচালনা হয়েছিল মুসলমানদের সঙ্গে। তারা বলে যে যে জিতবে সেই ধর্ম গ্রহণ করতে হবে। তখন মুসলমানরা জিতে যায় এবং মুসলমান ধর্ম গ্রহণ করতে হয়। সেই হিসাবে কি মানে ইশাকার বাবা মুসলমান হয়েছেন। যে জিতবে সেই ধর্ম গ্রহণ করতে হবে। আচ্ছা, দারুণ একটা কথা। আচ্ছা, হচ্ছে মানে দরবার হল না, এখানে কি তোমার ইসাকা কি মানে এখানে বৈশাখী মিটিং করতো? বিচার কার্য পরিচালনা করতো। মানে সম্পর্কে তাহলে তোমার কি হয়, দাদা না বড় বাবা? সেটা তো আর আমি বলতে পারি না, অনেক তোমার বাবার কি হয়? ওইটাও জানি না। ওটা জানো না? আচ্ছা, কোনো জিজ্ঞেস করো না যে ইসাকা আমার কি দাদা হয় না বড় বাবা হয়, এরকম ভাবে জিজ্ঞেস করো না? আচ্ছা, তাহলে এখানে তোমার ওই এগুলো তো সবগুলো রুম তালা লাগানো। জীবন কাহিনী যা আছে লিপিবদ্ধ করে ওই কাগজগুলো সরকার মানে আবার উড়াই নিয়ে আসছে, মডিফাই করে আবার রাখবে। সব রুম আপনার ভিতরে করা। ওইটা ওইগুলা করে না, ওটা কি সিঁড়িটা ওই পাশে না? সিঁড়ি নাই তো উপরে। আচ্ছা, তাহলে এই যে দরবার হল মনে করো, এখানে তো প্রতিদিন অসংখ্য মানুষ আসে, তো দেখার জন্য আসে। সবার মানে চিন্তা ভাবনাটা সবাই কি বলে, ওনার সম্পর্কে কি বলে তোমার কাছে? কেউ কেউ বিশ্বাস করতে চায় না, আবার কেউ কেউ তো অনেক সুনামি বলে। কেউ কেউ এটা মানে বিশ্বাস করে না। না, বিশ্বাস করে না, আবার উল্টাপাল্টা কথা বলে। আচ্া, এটা কি তুমি জানো তিনি যে এটা আসলে যে একজন হিন্দু জমিদারে যে এটা ছিল, পরে ইশাকা এসে সেটা মানে দখল করছে? আগে তো যুদ্ধ বিগ্রহ হওয়ার পরে যে পরাজিত হইতো সে ওইখান থেকে চলে যেতে হইতো। তো সেই হিসাবে উনি এটা মানে হিন্দুদের একটা আস্থানা ছিল, দুর্গ ছিল, সেটা ইশাকা এসে মানে। আমি যতদূর জানি ইশাকার বাবা পর্যন্ত হিন্দু ছিল। তখন একটা যুদ্ধ পরিচালনা হয়েছিল মুসলমানদের সঙ্গে। তারা বলে যে যে জিতবে সেই ধর্ম গ্রহণ করতে হবে। তখন মুসলমানরা জিতে যায় এবং মুসলমান ধর্ম গ্রহণ করতে হয়। সেই হিসাবে কি মানে ইশাকার বাবা মুসলমান হয়েছেন। যে জিতবে সেই ধর্ম গ্রহণ করতে হবে। আচ্ছা, দারুণ একটা কথা। আচ্ছা।